আমরা আজকে কর্পোরেট ল এর যে লেবার অ্যাক্ট আছে, লেবার অ্যাক্টের ফার্স্ট যে টপিকসটা সেই টপিকসটা নিয়ে কথা বলবো আমাদের এই ক্লাসে। তো আমাদের ফার্স্ট টপিকসটা হলো ক্যাজুয়াল লিভ। এটা আন্ডার সেকশন 115 কভার করছে। নরমালি ক্যাজুয়াল লিভটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যে এভরি ওয়ার্কার ইজ এন্টাইটেলড টু 10 days অফ ক্যাজুয়াল লিভ উইথ ফুল ওয়েজেস ইচ ইয়ার। এই লাইনটাতে তিনটা ওয়ার্ড একদম এক্সামে যদি আসে লিখতে হবে। একটা হলো যে 10 days, আর একটা হলো উইথ ফুল ওয়েজেস এবং ইচ ইয়ার। এই তিনটা যেন আসে। যে একজন ব্যক্তি ক্যাজুয়াল লিভ হিসেবে একজন ওয়ার্কার্স তিনি প্রত্যেক বছরে 10 দিন ক্যাজুয়াল লিভ তিনি কাটাইতে পারবেন। এই ক্ষেত্রে তার কোনো ওয়েজেস কাটা হবে না, তিনি ছুটিতে থাকবেন, বাট ওয়েজেস সহ এই ছুটিগুলোকে সে ইউজ করতে পারবে। সেকেন্ড যে লাইনটা আছে সেটা হলো যে সাপোজ আমি যদি 10 দিন এই বছরে আমার যে 10 দিন ক্যাজুয়াল লিভ ছিল আমি সেটা ইউজ করি নাই, তাহলে আমি কি সেটা নেক্সট ইয়ারে ক্যারি করতে পারবো কিনা, নেক্সট ইয়ারে গিয়ে সেগুলো অ্যাডজাস্ট করতে পারবো কিনা সেটা বলছে যে ইফ দ্য লিভ ইজ নট ইউজড ইট ক্যান নট বি ক্যারিড ওভার টু দ্য নেক্সট ইয়ার। এটাকে নেক্সট ইয়ারে ক্যারি করা যাবে না। মানে আপনি 2024 সালে যদি 10 দিনের ক্যাজুয়াল লিভ পান তাহলে ওই 10 দিনের ক্যাজুয়াল লিভই আপনি ইউজ করতে পারবেন। আপনি প্রিভিয়াস ইয়ারের কোনোটা এখানে আনতে পারবেন না, অথবা এই বছরের যেটা বাকি থাকবে সেটাকে পরবর্তী নেক্সট ইয়ারে ক্যারি করতে পারবেন না। আর থার্ড আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে যারা ট্রি প্ল্যান্টেশন ওয়ার্কার্স নরমালি চা বাগানগুলোতে কাজ করে তাদের জন্য এই ক্যাজুয়াল লিভের ইস্যুটা অ্যাপ্লিকেবল না। এই জন্য লিখছে যে দিস রুলস ডাজ নট অ্যাপ্লাই টু ওয়ার্কার্স ইন টি প্ল্যান্টেশন। ক্যাজুয়াল লিভের পরে যে ইম্পর্টেন্ট ইস্যুটা সেটা হলো যে সিক লিভ। এটা কভার করছে আন্ডার সেকশন 116। এখানে বলা হচ্ছে যে সিক লিভটা হলো দুই ক্যাটাগরির ওয়ার্কার্স, একটা হলো নিউজ পেপার ওয়ার্কার্স আর একটা হচ্ছে উইদাউট নিউজ পেপার ওয়ার্কার্স। অ্যানাদার যে ওয়ার্কার্স গুলো আছে তাদের কথা বলা হচ্ছে। তো উইদাউট অথবা অ্যাকসেপ্ট নিউজ পেপার ওয়ার্কার্স ব্যতীত যারা আছে ওই অন্য ওয়ার্কার্সরা তারা 14 দিন অফ সিক লিভ উইথ ফুল ওয়েজেস ইজ অ্যাভেলেবল টু এভরি ওয়ার্কার্স ইচ ইয়ার। মানে প্রত্যেকটা বছর ইচ ইয়ারে তারা 14 দিন ইউজ করতে পারবে সিক লিভটাকে। সেক্ষেত্রে অবশ্যই সেটা ফুল ওয়েজেস সহই তারা ইউজ করতে পারবে। বাট যারা নিউজ পেপার ওয়ার্কার্স তারা একটা বছরে যে পরিমাণ সার্ভিস দেয়, যতদিন ডিউটি করে তাকে 1/18 দ্বারা ভাগ করা হবে। ভাগ করার পর যে কয়দিন হবে ঠিক ওই পরিমাণ সিক লিভ সে নিতে পারবে। তবে অন্য ওয়ার্কার্সরা যেটা ফুল ওয়েজেসে পাবে তিনি সেটা হাফ ওয়েজেসে পাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিউজ পেপার ওয়ার্কার্সরা কতদিন পাচ্ছে, ফুল ওয়েজে পাচ্ছে নাকি হাফ ওয়েজেস পাচ্ছে। এটা মাথায় রাখলে ইস্যুটা সহজ হয়ে যাবে। থার্ড গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যেহেতু সিক লিভ, সুতরাং এটা অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড মেডিকেল অফিসারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, তাহলে আপনাদের সিক লিভ গ্র্যান্টেড হবে না। এটা একটা কমন ইস্যু। এখন নেক্সট একটা কোশ্চেন থাকতে পারে যে আমার সিক লিভ আমি যেটা নিলাম যে 14 দিন, দেখা গেল যে 14 দিন আমার লাগে নাই, আমি 10 দিন অসুস্থ ছিলাম, সেই জন্য আমি 10 দিনের সিক লিভ এনজয় করছি। বাট বাকি যে 4 ডেজ রয়েছে সেটাকে আমি নেক্সট ইয়ারে ক্যারি করতে পারবো কিনা বা ক্যারি ফরওয়ার্ড করার সুযোগ আছে কিনা। না, আপনি এই বছরে আপনার যে 14 দিনের লিমিটেশন আছে সিক লিভের সেটা যদি আপনি ইউজ না করেন তাহলে আপনি নেক্সট ইয়ারে সেটা ক্যারি ফরওয়ার্ড করার কোনো ধরনের অপরচুনিটিস ল আপনাকে দেবে না। এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যাজুয়াল লিভ এবং সিক লিভের ক্ষেত্রে।